আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া সেরেছেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার কারো পক্ষে নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। কুমিল্লা ৩ আসন থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ। ফেসিবাদী শক্তি নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা সরকারের কোনো না কোনো অংশ ঘটতে দিয়েছে জানিয়েছেন নুরুল কবির। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া সেরেছেন তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ফেরার দুদিন বাদে আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পর নেতা কর্মী পরিবেষ্টিত হয়ে আগারগাঁওয়ে যান তিনি। সেখানে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া ও জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় কাজ সারেন। কড়া নিরাপত্তার মধ্যে সকালে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তবে গত ২ দিনের মতো আজ লাল সবুজ রঙে সাজানো বাসে যাননি তিনি। সাদা রঙের একটি গাড়িতে ইউএস এসিইভি চলে যান তিনি। গাড়িটি ছিল ফুল দিয়ে সাজানো। তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করবেন তা আগেই জানিয়েছিল বিএনপি। নির্বাচন কমিশনও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিল। বেলা ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পিছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান তারেক রহমান। ওই ভবনে নিচতলায় একটি কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনআইডি সংক্রান্ত সেবা দেওয়া হয়ে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার কারো পক্ষে নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারো পক্ষে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার সকালে ভোলায় ভোটের গাড়ি ক্যারাভান এর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ২০০৮ সালের পর সত্যিকার অর্থে দেশে কোনো নির্বাচন হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আমরা আশা করছি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একদম তলানিতে চলে যাওয়া দেশকে টেনে তুলতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা চাই এবারে নির্বাচনে মানুষ ইচ্ছা মতো তাদের ভোট দিতে পারবে। এই সরকার কারো পক্ষে নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিবে অন্তর্বর্তীকালীন সরকার। কুমিল্লা ৩ আসন থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ। ঢাকা ১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা ৩ মুরাদনগর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক ব্যক্তি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় গুঞ্জন ছিল তিনি কুমিল্লা ৩ আসন থেকে ভোটে লড়বেন। তবে শেষ পর্যন্ত ঢাকা ১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তিনি। ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে গতকাল শুক্রবার রাতে। ফেসিবাদী শক্তি নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফেসিবাদী শক্তি আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। শনিবার দুপুর 12:30টার দিকে মাদারীপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত ও জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ফেসিবাদী শক্তি আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না। দেশের প্রতিটি নাগরিককে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসবে এবং সরকারকে সহযোগিতা করবে। এর আগে উপদেষ্টা মাদারীপুরের মাঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমান ও শহীদ মামুনের কবর জিয়ারত করেন। পরে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা সরকারের কোনো অংশ ঘটতে দিয়েছে জানিয়েছেন নুরুল কবির। সরকারের কোনো অংশ প্রথম আলো ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটতে দিয়েছে বলে মনে করেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির। আজ শনিবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের বিজিসি ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে নিউ এজ সম্পাদক নুরুল কবির এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। 18 ডিসেম্বর রাতে উদ্দেশ্য প্রণোদিত ও সংঘটিত সন্ত্রাসী হামলার শিকার হয় দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলোর কার্যালয় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রথম আলোর কার্যালয় ভস্মীভূত হয়ে যায়। একই রাতে ডেইলি স্টার কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট করা হয়। সংহতি জানাতে ডেইলি স্টার কার্যালয়ে গেলে একই রাতে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরকে হেনস্থা করা হয়। এই ঘটনাকে গণমাধ্যমের জন্য কালো দিন আখ্যায়িত করে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন অনেকে। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মোহাম্মদ রাশেদ খান। শনিবার 27 ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 4, কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার আংশিক আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন মোহাম্মদ রাশেদ খান। তিনি দলের নেতাকর্মীদের রাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে গণ অধিকার পরিষদ জানিয়েছে, দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে নির্বাচনে অংশ নিতে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ 4 আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার রাতে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, ফেসিবাদের পতনে লক্ষ্যে বিগত সরকারের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করে